বাংলাদেশে কি এমন কোনো রাজনৈতিক দল আছে যেটিকে মুসলমানের দিক থেকে গ্রহণ করা যায়? বর্তমানে এরকম আমি একবারে বলেছি, আলাদা কোনো রাজনৈতিক দলের কথা বলতে পারবো না, তবে আকীদাগতভাবে বলতে পারে আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলটাকে ফলো করবেন, কিন্তু অন্য কোনো দলকে 100% ফলো করবেন এমন কোনো গ্যারান্টি আমি দিতে পারি না। তবে একটা আদর্শিক দল আমার চোখে পড়ার মতো, যারা এখনো পর্যন্ত ভার্সিটির চত্বরে কোনো যুবকের রক কাটে নাই, শাপলা চত্বরে কোনোদিন আগুন জ্বালায় নাই, এমন একটা দল আছে যারা বাসে, গাছে, ট্রেনে, ব্যাংকে আগুন কোনোদিন জ্বালায় নাই আমার দেখা মতো, সেটা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। একটু ডান হাত তুলে বলো ঠিক কিনা। আপনারা কি কখনো দেখেছেন হামলা মামলা করতে? আমি 2008 সালে আমার আল্লামা নঈম ইসা হুজুর কেবলাকে আমি লালদিঘির ময়দানে জিজ্ঞেস করেছিলাম, হুজুর অনেকে বলে তোমরা শুনে কিসের আন্দোলন করো, আর তোমরা রাস্তার মধ্যে টায়ার জ্বালাতে পারো না, বাসে আগুন জ্বালাতে পারো না, পেট্রোল বোমা মারতে পারো না, ব্যাংকে লুট করতে পারো না, শাপলা চত্বরে গিয়ে গাছের গোড়া কাটতে পারো না, কোরআনে আগুন জ্বালাতে পারো না। হুজুর আগুন নাকি জ্বালায়, না জ্বালালে আন্দোলন হয় না। হুজুর বলে বাবা আগুন কিভাবে আমরা জ্বালাবো বলো তো, এশকে রাসূলের আগুন তো রেগুলার আমাদের কলবে এমনিতেই জ্বলছে, কথা বলুন ঠিক কিনা। রসুল বলেছেন আক্রমণ নয়। আমার রসুল মরুভূমিতে হাঁটতে হাঁটতে তৃষ্ণা ধরেছে, হঠাৎ করে একজন ইহুদির কূপের কাছে গেলেন। রসুল বলল ভাই একটু পানি দাও। ইহুদি রসুল্লাহকে এখনো চিনতে পারে না, বললো পানি তো ভেবে দেওয়া যাবে না, ওই যে কূপ আছে, কূপ থেকে যত বালতি পানি উঠাবা প্রতি বালতির বিনিময়ে 1 কোষ করে পানি দেওয়া হবে। রসুল 2 বালতি উঠানোর পরে 3 নম্বর বালতির তোড়া ছিঁড়ে পড়ে গেল। এবার ইহুদের মাথা চট গরম হয়ে গেল, এখন বালতির তোড়া ছিঁড়ে পড়ে গিয়েছে, আমি এখন পি দিয়ে পানি উঠাবো। সরকার মদিনার সামনে সে রাগান্বিত হয়ে রাসূলকে চিনে নাই, রসুল্লাহর গাল মোবারকে এত জোরে একটা থাপ্পড় মেরেছিল। সরকার মদিনা তারা হাত খপ করে ধরে ফেলল। ইহুদি ভয় পেয়ে গেল, আতঙ্কিত হয়ে গেল, আমাকে যেভাবে ধরেছে একটা মেরেছে আমাকেও মারবে, কিন্তু নবী আমার তো লাকাদে জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনাতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবী আমার আক্রমণ করেন না। আমার নবী ইহুদিকে জিজ্ঞেস করলো ভাই এত জোরে থাপ্পড় মেরেছ, তোমার নরম হাতে ব্যথা পেয়েছে কিনা? জোরে বলে সুবহানাল্লাহ। ইহুদি বলে কে, হু আর ইউ, আপনি কে? সত্যিকার বলেন, যার শিষ্টাচার, যার ফ্ল্যাট এক্সপ্রেশন, তার চরিত্র এত সুন্দর, এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। তাকে থাপ্পড় মারলাম, তার গালে ব্যথা পেয়েছে কিনা, রক্ত জমাট পেতেছে কিনা, কয়টা আঙ্গুল বসলো, নিজের চিন্তা না করে আমার হাতে ব্যথা পেয়েছে কিনা, তার সে টেনশন। আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি হচ্ছে আল্লাহর রাসূল। ওই ইহুদি বলে তাহলে দেরি করা যায় না, আমাকে পড়িয়ে দেন, কালিমা হয়ে যায় মুসলমান। জোরে বলে সুবহানাল্লাহ। আক্রমণের নাম ইসলাম নয়, নাম তো আছে, আগে পরে ইসলাম লাগানো হয়, কিন্তু ইসলামের বিন্দু মাত্র ছিলতে পরিমাণ নাই। নাম দিয়েছে অনেক ইসলাম, নাম বলতে গেলে বলবেন কাশিমি বালানা, সেই জন্য তো বলি তাহের সাহেবের মতো আমি তো বালানা, বালা লইয়া থাইকো। আবার মাঝে মাঝে বলে ওহাবি বালানা, সুন্নি হইয়া থাইকো, কথা বলুন ঠিক কিনা। এই জন্য সুন্নি পড়েছে, আমাদেরকে বেঁচে থাকতে হবে। একমাত্র দল যদি দেখতে আদর্শিক দল দেখেন, যদিও নিবু নিবু মনে হচ্ছে, এদের বাংলাদেশে এত প্রচারণা নাই। মনে রাখবেন 73 দলের 72 দল আসবে, 20-30 বছর ক্ষমতার বাহাদুরি দেখিয়ে এরা নেমে যাবে, আরেকটা আসবে বাহাদুরি দেখিয়ে এরা নেমে যাবে। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত 1400 বছর আগ থেকে এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কারণ যা আল্লাহ হক ওয়া জাহাকাল বাতিল, সত্য যখন আগমন করবে মিথ্যা টিকে থাকতে পারবে না। সারা জীবন বলেছে মিলাদুন নবী নাজায়েজ নাজায়েজ। আমার কমই ভাইরা গত 2 দিন আগে দেখলাম বলে আমরা মিলাদুন্নবী মানি, তবে ঈদে মিলাদুন্নবী মানি না। কিন্তু সারা জীবন বললাম মিলাদুন্নবী নাজায়েজ, এখন যখন সুন্নিরা আলেম ওলামারা কোরআন থেকে রেফারেন্স দিচ্ছে, হাদিস থেকে, আমরা তো আর মিসাইল ব্যবহার করছি না, ড্রোন ব্যবহার করছি না, অ্যাটম বোম দিচ্ছি না, আমাদের মূল রেফারেন্স হচ্ছে কিতাব। এখন মিলাদুন্নবী 2টা বছর অপেক্ষা করেন, ঈদে মিলাদুন্নবীও মানবে। সারা জীবন বলেছে নবী মুর্দা, মোদি মুর্দা, এখন জেলখানায় আছে। মামুনুল হক সাহেব বলেছিল 2 বছর আগে না নবী জিন্দা, সমস্ত কওমেরা বলে জিন্দা জিন্দা। কিন্তু তোমরা কি আল্লাহর অনুসরণ করো নাকি কোনো ব্যক্তির অনুসরণ করো? আমরা 1400 বছর আগে নবী জিন্দা, নবী জিন্দা, নবী জিন্দা বলে চিৎকার করছে, তোমরা বলেছো বিদাতি বিদাতি বিদাতি। কিন্তু 1400 বছর বড় হলো, বুঝতে পেরেছে আহলে সুন্নাত ওয়াল জামাত হক নবী জিন্দা। সারা জীবন বলেছো নবী নূর নয়, নবী মাটি, নবী মাটি। হাফিজুর রহমান সিদ্দিকী, তোমাকে থ্যাংক ইউ ভাইয়া, তুমি বলেছো নবী আমার নূরের নবী, তবে আল্লাহর জাতি নূর না। আল্লাহর জাতি নূর একটু পরে রাখো, নবীকে নূর মেনে নিয়েছো, আলহামদুলিল্লাহ। এটাই তো সংগ্রাম করছি। একদিন তোমরা আমাদের মতো ইয়া নবী সালাম আলাইকা পড়বা, আর জশ্ন জুলুসে তোমরা মিষ্টি বিতরণ করবা। ডান হাত তুলে বলো ঠিক কিনা।
বিরিয়ানি খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, আর তাবারক ছোট্ট বাচ্চাদেরকে চকলেট দিয়ে কোনো বাপের বেটা আছে একটা নাজায়েজ ফতোয়া দিবে আমরা সুন্নিরা বিদাতি নয়, যারা বিদাত করে নিজেকে সেভ করার জন্য বুলেটটা আমাদের দিকে মারে। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবিজম, আপনি বলবেন আব্দুল ওহাব নজদি। হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী, আপনি বলবেন আবুল আলা মওদুদি। হু ইজ দ্য ফাউন্ডার অফ দেওবন্দিজম, আপনি বলবেন কাশেম নানুতুবি। হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস, আপনি বলবেন ইবনে তাইমিয়া। হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুসলিমিন, তাহলে নতুন দল কি আমরা বানিয়েছি? না না, বিদআত তোমরা করেছো, নতুন দল বানিয়েছো, নতুন নেতা বানিয়েছো, নতুন গ্রুপ বানিয়েছো, নতুন দলের নাম দিয়েছো। আমরা তো 1400 বছর আগে নবী যেই দল দিয়ে গিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সেইখানে আমরা আছি। আমরা সুন্নিরা বিদআতি নয়। তাকিয়ে দেখো 32 দাঁত আছে, একবার কামড় দিয়ে ধরলে ইজ্জত পর্যন্ত লুণ্ঠন করে ফেলা হবে। ডান হাত তুলে বলো ঠিক কি না? পটিয়া জমিন হচ্ছে সুন্নিয়তের ঘাঁটি। যদিও মাঝে মাঝে রসুলকে আক্রমণ করতে যায়, কিন্তু সুন্নিরা জান দিতে প্রস্তুত। ফিদাকা আবি ওয়া উম্মি, নবী আমার আপনার জন্য আমার মাকে ত্যাগ করতে পারে, আমার বাবাকে ছাড়তে পারে, কিন্তু নবী আপনার নুরানি কদমের বিরুদ্ধে কথা বললে আমাদের রক্তের টকবক করে আগুন ধরবে। কথা বলুন ঠিক কিনা? আর জবান খুলে ঠিক কিনা? সেই জন্য সরকারে মদিনার প্রেম মোহাম্মত এশকের দল বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জীবনে কোনোদিন বলতে পারবে না একটা ছাত্র সেনার পোলাবাইন জঙ্গির সাথে জড়িত হয়েছে, একটা ছাত্র সেনার পোলাবাইন কোনোদিন বোমাবাজি করেছে, কেউ বলতে পারবে না। কারণ যাদের অন্তর রসুল প্রেম থাকে এরা কখনো বোমাবাজি করতে পারে না, মানুষ মারতে পারে না, মানুষের জানমালের উপর অত্যাচার করতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সবাই বলি আমিন। যাক, অন্য সময় অন্য প্রশ্ন উত্তরগুলো দিব। রব্বুল আলামিন, আপনারা কি আমার প্রতি কষ্ট পেয়ে গিয়েছেন? আমি 10 মিনিট আগেই তো মাইক ছাড়লাম, আমার থেকে বলা রিল্যাক্স, আমি গাড়ির ভিতরে এসি ছেড়ে দিয়ে ঠান্ডা ঠান্ডা কুমিল্লা চলে যাব। এতক্ষণ বলছি কারণ সত্যের পক্ষে যদি আমরা জয়গান না দিই, মাঝে মাঝে যদি প্রতিবাদ না হয়, আমাদের ইমানগুলা ধ্বংস করে ফেলবে। মনে করেন আপনার ইমানটা হচ্ছে একটা গোল্ড স্বর্ণ, আপনার ইমানটা রাস্তার পাশে যদি পড়ে থাকে, আপনার ইমানে কেউ লাথি মারবে, কেউ আঘাত করবে, কেউ থাপ্পড় দিবে, ময়লা লাগিয়ে দিবে, কিন্তু আপনার ইমানটা যদি কোনো গোল্ডটা যদি কোনো সিন্ধুকের ভিতরে ঢুকাই পেলেন, আপনার ইমানে গোল্ডে কেউ হাত দিতে পারবে না। ইমানটা হচ্ছে স্বর্ণ আর সিন্ধুকটা হচ্ছে আকীদা। আকীদা 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 যদি শক্ত থাকে, নবী নূর, নবী হাজির নাজর, নবী গায়েবকে খবর দেনে ওয়ালা, ইয়া নবী সালাম আলাইকা বলা যায়, এই আকীদা যদি শক্ত রাখতে পারেন, আপনার ইমান কোনোদিন ইমান চোররা ইমান চুরি করতে পারবে। রব্বুল আলামিন কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। আসলে সূরা ফাতিহা একবার, ইখলাস 3 বার। তাবারক কি আছে? আছে। তাবারক কি দেওয়া হবে এখানে? কোথায় দিবে? এখানে? তাহলে আপনারা মাশাআল্লাহ, আপনারা তাহলে একটু প্রস্তুত হন। তাবারকটা দিবে, এটাকে বিরিয়ানি মনে করবেন না। বিরিয়ানি চট্টগ্রাম আগ্রাবাদ মোড়ে পাওয়া যায়, হাজি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, সুলতান 9, আবার মেজান হাইলে আইয়ুন আছে নাকি? ওইরকম অসংখ্য পাওয়া যায়। এটা কিন্তু ওই রকম না, এটা কিনতে পারবেন। আজকে যেটা দিবে এটা 1 কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না, কারণ এখানে নাত রসুল আছে, হামদে বাড়ি তালা আছে, কোরআন তালাওয়াত আছে, দুরূদ শরীফ আছে। আমি গুনাহগার হতে পারি, একজন নেককার বান্দা দোয়া হলে এখানে আছে। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে আপনারা খাবেন, ক্যান্সার পর্যন্ত আমার আল্লাহ সুস্থ করতে পারে। একটু জমা তোর ভাই গাড়িটা ভাঙবো আমার, যা তুমি বলে সুন্নি রেখে বিরিয়ানি এইগুলা। আমার গাড়ি ঠিক আছে তো নাকি? গাড়ির সমস্যা হইব না? সত্যি তো বিরিয়ানি খোর, তাবারক খোর বললে কি আপনারা রাগ করেন? মাঝে মাঝে আমাদেরকে মাঝে মাঝে বলে, আমি পটিয়া শান্তিরহাটে একটা মাদ্রাসা আছে, আর কমি ভাইদের ভাই বলি মাঝে মাঝে মোহাব্বত, কারণ কোন সময় কোন কবদি ফেলায়, ঠিক আছে রে, বুঝছেন? এই জন্য মাঝে মাঝে বলে। তো আমার নাম হচ্ছে গোলাম রাব্বানী কাশিমি। কাশিমি শব্দটা বেশিরভাগে যারা কমি ভাইরা আছে ওরা লাগায়, কারণ দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাশেম নানুতুবি, ওই দৃষ্টিকোণ থেকে কাশিমি লকবটা লাগায়। আমরা যেমন আব্দুল কাদের জিলানিকে আমরা মহাব্বত করি, আমরা মোহাম্মদ আব্দুল কুদ্দুস আজকে যিনি আমরা পূর্বে আলোচনা করেছেন হযরতে আব্দুল কুদ্দুস আল কাদরি লাগায়, আব্দুল কাদের জিলানি থেকে। আমি কাশিমি মূলত তারা মনে করেছিল, আমি যখন শান্তিরহাট গিয়েছিলাম, কাশিমি মানে আমাদের লাইনের, আমাদের গ্রুপের কোনো হুজুর মনে এসে পড়েছে, কিন্তু আমি কাশিমি লাগিয়েছি। আমার বাবার নাম হচ্ছে মাওলানা আবুল কাশেম আল আবিদি। আমার বাবা, আমি যখন ফাজিল ফার্স্ট ইয়ারে পড়ি, আমার বাবা বলল, বাবা তুমি, আমি দোয়া করে দিলাম তোমার নামের শেষে আমার নাম মাওলানা আবুল কাশেম, যেহেতু তুমি কাশিমি শব্দটা লাগাবা, আমি লিখে দিলাম। আমি বললাম এটা তো আমার জন্য অনেক বড় এহসান এবং দয়া, মেহেরবানি হয়ে গেল। ওইখান থেকে আমি কাশিমি, যখন আমি তারপরে বললে দিবেন, এখন না, এখন না ভাইয়া, এখন একটু কি কষ্ট করছেন?
2 মিনিট শেষ। তো আমি কাশিমি আমাকে কেন লাগানো হয়েছে আমার বাবার নামের উপরে। তো তারা মনে করেছিল তাদের হুজুর আসলো, আসার পরে চেহারা সুরত এবং পাগড়ি দেখে বলল না এটা তো এটা না, এটা তো অন্যটা। এখন দুষ্টামির একটা ছেলে বলল এই জিলাপি খোর। আমি একটু মুসকে এসে বললাম ইদারে মে আ যায় বাচ্চু, এদিকে আসো তুমি জিলাপি করো। যে বললা জিলাপি খাওয়া হালাল নাকি হারাম। এছাড়া তো আমাদেরকে বিভিন্ন ফোন কলে বলে সুন্নিরা বিরিয়ানি খোর, জিলাপি খোর। কোনো পোস্টে দিলে বড় বড় জিলাপির পিকচার আমাদের কমেন্ট বক্সে ঢুকিয়ে দেওয়া হয়। তো জিলাপি করে যখন বলল, আমি বললাম জিলাপি খাওয়া হালাল না হারাম? বলে হালাল। আমি বললাম তো হালাল খাচ্ছি, হারাম তো খাচ্ছি না, কেন জিলাপি খোর বলে আমাদেরকে গালে দিচ্ছ? কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। রসুল বলেছেন বেশি বেশি মিষ্টি খাও, মিষ্টি খেলে কথা মিষ্টি হবে, চেহারা মিষ্টি হবে। মিষ্টি খাওয়া আমি রসুল্লাহর একটা সুন্নাত আদায় হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বিরিয়ানি খোর তাবারক খোল বলে রাগ করা যাবে না। আমাদের মতো মাঝে মাঝে একটু প্রতিবার টোকা মারবেন। সুন্নিরা খাই বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। কি আপনারা ভয় পাচ্ছেন? কি কোনো সমস্যা আছে? আক্রমণ করার সম্ভাবনা আছে? সুন্নিরা খাই বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলেরা বের হয় লাঠি নিয়া হাতে। তুলে বলো ঠিক কিনা? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। হামলা করে মামলা করে করে হয়রানি। সুন্নিরা খায় বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলেরা ওলিদের মাজারে ভাঙতে চায়। হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজারে ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে, খাবে যখন ফেরেশতাদের পিটানি। সুন্নিরা খায় বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। সকালবেলা চায়ের দোকানে অনেক মুরব্বী চায়ের কাপ হাতে নিয়ে বলবে 1.5 ঘন্টা তো ভালোই আলোচনা করেছে, লাস্টে আবার ওহাবি সুন্নি বলে এটা কি করলো, কাজটা কি হলো? আল্লাহর শপথ, ওহাবি শব্দ শুনলে যাদের মাথা সেন্টিমেন্ট গরম হয়ে যায়, বুঝতে হবে এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। না হাত তুলে বলা ঠিক কিনা? আমি কিছুদিন পূর্বে সৈয়দপুরে বিমান থেকে নামছিলাম, একজন গার্ড পুলিশ ভাই আমাকে বলে হুজুর কষ্ট নিবেন না, আপনি কোন গ্রুপ করেন? আমি একদম সেকেন্ডের ভিতরে বললাম আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি সুন্নি। আমার কপালে চুমু খেয়ে বলল হুজুর যত আলেম ওলামা নামক সুন্নিদের চেহারার ভিতরে একটা নূর, নূর কেমন জানে জলমল করে। আমি বললাম রসুলকে যারা নূর মানবে এদের চেহারা তো এমনিতেই নুরানি হবে, কথা বলুন ঠিক কিনা? সেই সরকারে মদিনার গোলামিতে আমরা হকের উপর আছি, আমরা সংখ্যায় কম হতে পারে। আরে কারবালার জমিনে 72 জন ছিল আহলেবাদ, 22,000 ছিল ইয়াজিদ। আমাদের হাসান আদারি সাহেব চমৎকার বলে কোথায় 72,000 আছে মানুষ, কোথায় 72টা ক্যামেরা আছে সেটা দেখার বিষয় নয়, কোথায় 72 জন হুসাইনি সংখ্যায় কম হলো। আমরা হকের উপরে, দল বেশি ক্যামেরা বেশি মানুষ বেশি, এটা হকের দলিল নয়। হকের দলিল হচ্ছে যা জবান দিয়ে রসুলের প্রেমের কথা বের হবে, এটাই হচ্ছে জান্নাতি পথ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। তাবারকগুলো আস্তে আস্তে দেওয়া শুরু হয়ে যাক, আমরা একটু জিকির করবো কেমন? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই হাসবি রাব্বি
সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা فوج بلال حبشی ہے سروردی کا پیارا ہے دنیا کی ہر عاشق کی آنکھوں کا وہ تارا ہے وہ جو بلال حبشی ہے سروردی کا پیارا ہے دنیا کی ہر عاشق کی آنکھوں کا وہ تارا ہے ظلم ہوئے کتنے ان پر سینے پہ رکھا پاتھر لب پر پھر بھی جاری دھالا الہ الا اللہ بولو حسبی ربی فینٹا صلی اللہ لا الہ الا اللہ بولو لا الہ اپنی بہن سے بولے عمر یہ تو بتا کیا کرتی تھی میرے آنے سے پہلے کیا چپ کے پڑھتی تھی اپنی بہن سے بولے عمر یہ تو بتا کیا کرتی تھی میرے آنے سے پہلے کیا چپ کے پڑھتی تھی بہن جب قرآن پڑھا سن کے کلام پاک خدا دل عمر کے بول اٹھا لا الہ الا اللہ بولو حسبی ربی نور محمد صلی اللہ بولو لا الہ الا اللہ جب لا الہ لا ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ হামদ হয়েছে আল্লাহর এবার সানা খানে রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ हमारी मुँह तेरे निदानो काले हमारी मुँह तेरे निदानो काले থাকিও নবী গো আমার শিওরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া বলো না মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিও গো নবীজি পর্দা উঠাইয়া করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবারক শেষ প্রান্তে জিকির যদি হয় একমাত্র আল্লাহর মোহাব্বত হবে রাসূলুল্লাহর আর খিদমত হবে মা বাবার এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে
একটু জবান করে সন্দেহ আছে? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। আমি সে বিনায় সেবিতে পারি নাই, রসুল বললেন আমি সে বিনায় সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। আসুন আমরা সকলে দোয়া করব। আজকের মাহফিল যারা আয়োজন করেছে, মইতলা না সভাপতি সাহেব কোথায় আজকে? সভাপতি সাহেব ও আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، أرني بجمالك يا رحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ارحمنا فإنك خير الراحمين، اللهم انصرنا فإنك خير الناصرين، اللهم ارزقنا فإنك خير الرازقين. এ রব্বুল আলামিন কুদরতি চক্ষু দিয়ে দেখুন গভীর রজনীতে পরিবার ছেড়ে ব্যবসা ছেড়ে দিয়ে আর আমার ঘুমকে হারাম করে দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টারকে রাজি করার জন্য নয়, একমাত্র আল্লাহ আপনাকে আপনার বন্ধুকে রাজি করার জন্য ঘন্টার পর ঘন্টা পা ঝিমঝিম করে কোমরে ব্যথা করে তারপরে একটাবার উফ শব্দ করে নেয় আল্লাহ চাতক পাখির মতো তাকিয়ে আছে। রব্বুল আলামিন আজকের হাদিয়া এই মুহূর্তে সরকারে মদিনার উহুদ যুদ্ধে শহীদ হওয়া দান দান মোবারক রসিলা আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন জীবনে এত গুনাহ করেছি আল্লাহ, গুনার দিকে তাকালে জাহান্নামের কঠিন আযাব ছাড়া কিছুই দেখি না, কিন্তু আল্লাহ তোমার কাছে প্রার্থনা করে সুলতানে কারবালা ইমাম হোসেনের রক্ত মোবারক রসিলা আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ অনেকের মা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, ডানে মাটি বামে মাটি সামনে উপরে নিচে মাটি আর মাটি, অন্ধকার নাই কোনো লাইট নাই কোনো ফ্যান। আল্লাহ সন্তান হাত বাড়িয়েছে চোখের কোণে জল চলে আসছে, যারা হাত কানা পছন্দ হয় পছন্দনীয় হাতের ওসিলায় প্রত্যেকের আব্বা আমার কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আশেপাশে যত কবরস্থান রয়েছে প্রত্যেকটা কবর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ পর্দা নিশিন মা বোনরা কে কোন মকসদ নিয়ে হাত বাড়িয়েছে আমি তো জানি না, আল্লাহ ঘন্টা বড় করে চোখের পানি এগুলা ছেড়ে দিয়েছে, আমার মা বন্ধুর অন্তর সকল মাকাসিদ কবুল মঞ্জুর করে না। রব্বুল আলামিন বিশেষ করে এই মাহফিল প্রথম থেকে শেষ পর্যন্ত যারা যারা কষ্ট করে যারা মাহফিলটা তৈরি করে শেষ পর্যন্ত সমাপ্তি করতে যাচ্ছে, এক যারা পরিমাণ ঘাম যাদের ঝরেছে আল্লাহ তোমার কাছে প্রার্থনা করে কিয়ামতের ময়দানে জাহান্নামকে ঠান্ডা করে দিয়ে কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে কবুল আর মঞ্জুর করে না। রব্বুল আলামিন এই মাহফিলটা আগামী বছর আরো আজিমুশ শান করে করতে পারে আল্লাহ তোমার হাবিবে কিবরিয়ার কুদরতি কদম মোবারক রসিলা কবুল আর মঞ্জুর করে নাও। আমার সামনে যারা বসে হাত বাড়িয়েছে যেন কে কোন মকসদ নিয়ে হাত বাড়িয়েছে, অনেক অসুস্থ আছে, অনেকের ঋণগ্রস্ত আছে, অনেকের সন্তান অনেক বছর হয় না, অনেকে আবার চাকরি বাকরি হয় না, অনেকের অর্থনৈতিক সমস্যা আছে, নিজেকে বরকত হয় না। আল্লাহ যে যে সেক্টরে কষ্ট দুঃখ রয়েছে প্রত্যেকের অন্তরে নেক মাকাসিদ রাসূলুল্লাহর রওজা মুবারাকের ধুলা মুবারক রসিলা কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ আমাদের জিকিরের মধ্যে খায়ের বরকত নাযিল করে দাও। আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমার বুঝে আসে না, রাত 10টার পরে যারা ঘুমিয়ে যায়, এখন রাত 1টা 2টার কাছাকাছি রব্বুল আলামিন এই ছোট্ট বাচ্চাগুলোর অন্তরে ইমাম হোসেনের জজবা কবুল আর মঞ্জুর করে নাও। জীবনে একবার হলো বাইতুল্লাহর পাশে লাব্বাইক বলে আর সোনার মদিনা গিয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল
রাসূল আল্লাহ বলে সালাম দিতে পারে তৌফিক এনায়েত করে দাও। মন কাঁদে একবার যেতে সোনার মদিনায় আল্লাহ, মন কাঁদে একবার যেতে সোনার মদিনায়। আমি কি করে যাই, কিভাবে যাই, কি করে যাই, কিভাবে যাই, যাবার সম্বল নাই। মন কাঁদে একবার যেতে সোনার মদিনায় আল্লাহ, মন কাঁদে একবার যেতে সোনার মদিনায়। আল্লাহ করে পরিয়াদ, যেই দিন দুনিয়ার জমিন থেকে চলে যাব, শ্বাস সমুদ্র তের নদের পানি যখন মুখের মধ্যে দিলে তৃষ্ণা মিটবে না, ওই কঠিন মুহূর্তে রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখিয়ে আল্লাহর হাইবার হাতে কাউসারের পানি পিলিয়ে পিলিয়ে আমাদের প্রত্যেকের মুখে জারি করে দিও সেই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।